দীর্ঘদিন ধরে যারা আমাদের সঙ্গে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লড়াইয়ে রাজপথে সক্রিয় ছিলেন তাদের সঙ্গে আমরা আলোচনা করছি এবং এই পর্যায়ে আমরা আজকে সন্ধ্যা 7টা থেকে জাতীয়তাবাদী সমমনা জোটের যে অন্তর্ভুক্ত যেসব রাজনৈতিক দলগুলি তাদের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আমরা আলোচনা করেছি। আমরা দেশে বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি, যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা দীর্ঘ 16 বছর ধরে লড়াই করছিলাম, যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমাদের অসংখ্য সাথীরা শহীদ হয়েছেন, গুম হয়েছেন, নানাভাবে নিপীড়িত হয়েছেন এবং শেষ পর্যন্ত জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থান তার মাধ্যমে ফ্যাসিবাদের বিদায় হয়েছে, এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করেছি এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী যে এক দফা লড়াই আমরা করছিলাম সেটা ছিল মূলত ফ্যাসিবাদের বা স্বৈরাচারের পতন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান। এপ্রিল মেতে এদেশের বর্ষা আবহাওয়ার কারণে নির্বাচন সম্ভব না, তাই আমরা চাই ডিসেম্বরের ভিতর নির্বাচন হোক এবং নির্বাচনের এই সরকার একটা রোডম্যাপ দিক। এইটা একটা আলোচনা হয়েছে। দ্বিতীয় আলোচনা হয়েছে, আমরা বিএনপিকে প্রস্তাব দিয়েছি যে এক দফার দাবিতে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যে সমস্ত রাজনৈতিক দল শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে তাদের নিয়ে একটা জাতীয় কনভেনশন ডাকা হোক এবং সেই জাতীয় কনভেনশনের মাধ্যমে তাদের মানুষের দলের আকাঙ্ক্ষিত যে তারা নির্বাচন কবে চায় সেইটা ব্যাপার, এবং আমরা আশা করি বিএনপি এই কাজটা করবে।